আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সকালবেলা উঠে নাস্তা বানিয়ে ছেলেকে নিয়ে এখন মাদ্রাসায় চলে যাব। আর সকালটা আমার এভাবেই ব্যস্ততাময় শুরু হলেও দুপুরে আবার ঠিক চলে আসার পরে ওই একই ব্যস্ততা দিয়ে শুরু হয়। এখন হচ্ছে দুপুরের রান্না হবে। আর আমার হচ্ছে যদি মম-আপা যে হেল্পিং হ্যান্ড আছে সে যদি ঠিক টাইমে আসে তাহলে আমার সবগুলো কাজ গোছগাছ হয়। আর যদি সে দেরি করে আসে বা না আসে তাহলে ওই বাকি কাজগুলো সবকিছু করতে গিয়ে আমার টাইম, খাওয়া-দাওয়া সবকিছু এলোমেলো হয়ে যায়। তারপরেও একটা সুখের সংবাদ হচ্ছে যে আমি দেশে আসছি প্রায় ১.৫ বছরের মতো। তো এই ১.৫ বছরে কিছু মানুষের কাছ থেকে আমি এখনো পর্যন্ত আমি মনে হয় ওই জায়গায় পৌঁছাইতে পেরেছি, যে জায়গাটা মানুষ আসলে চিন্তা করে। এই শাকগুলো দেখছেন, এগুলো এতগুলো শাক আমি কল্পনাও করতে পারি নাই। আমার হাসব্যান্ডের গ্রামের দিক দিয়ে একজন আত্মীয় আছে। সে তার বাসা অনেক দূরে। সে বাসে করে এসে আমার এইসব জিনিসগুলো দিয়ে যায়। তার যে জমি নিজে মানে লাগানো শাকসবজিগুলো এগুলো সে এত দূর থেকে এসে দিয়ে যায়। তারপর সে একটা জব করে ছোটোখাটো। একদিন উইকেন্ডে বন্ধ পায়। সেই বন্ধের দিনই আমাকে এসে এগুলো দিয়ে যায়। তো এটা অনেক বড় একটা সৌভাগ্যর ব্যাপার যে একটা মানুষ আমি, কিন্তু আমার যে চারিপাশে ঘিরে যে মানুষগুলো সেগুলো মানুষগুলো আমাকে যে ফিল করে, এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। সারাদিনে আমি তেমন একটা সময় পাই না কারোর সাথে ফোনে কথা বলা, কারো ভালো মন্দ জিজ্ঞাসা করা, এসব তো সময়ই হয় না। কেউ যখন বাসায় আসে হয়তো বা তার সাথে ১০ মিনিট বসে কথা বলতে পারি। এছাড়া আমার কারোর সাথে তেমন একটা আন্তরিকতা দেখাতে পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এইটুকুর ব্যবস্থা করে দিয়েছে। কিছু মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য আমি কিনা জানি না, তবে আল্লাহ আমাকে এই ব্যবস্থাটা করে দিয়েছে আলহামদুলিল্লাহ।